কি হয়েছিল ঘটনাটা? এখানে এসে আমি প্রথমে আমি এক জায়গায় ছিলাম, সেখানে আমাকে ফোন যায় যে এখানে বসে ৩,০০০ টাকার ফর্ম ফিল আপ করা হচ্ছে, তাদের আধার কার্ড, ব্যাংকের বই এবং ভোটার কার্ড নিয়ে আমরা সঙ্গে ওটিপি ওদের চাইছে। আমি এসে দেখি, তাই আমার ভিডিও সঙ্গে সঙ্গে আমার সাথে যারা ছিল তাদেরকে দিয়ে আমি ভিডিওটা করানোর পরে তখন ওরা বলে যে না, এটা এখানে কিছু হচ্ছে না। সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে, এই দোকানের ছেলেটাকে ফর্মগুলো এবং খাতাগুলো দিয়ে দেয়। তারপরে আমি এখানে সবাইকে কারা করছিল এটা? বিজেপির থেকে গোবিন্দ পাল। কজন ছিল? একাই ছিল, আরো অনেকে ছিল। দোকানে একজন মহিলা ছিল নাইটি পরা, উনিও এসেছিল। তারপরে ওনাকে ভয়ে তাড়াতাড়ি করে আমাদের সামনেই কাগজপত্র দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ উনি ভয় পাচ্ছেন, উনি সাধারণ মানুষ। পুলিশ এসেছিল? পুলিশ খবর দিয়েছে? হ্যাঁ, পুলিশকে খবর। অভিযোগ করবেন? অবশ্যই। আপনি কাউন্সিলর ওয়ার্ডের? 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দেখুন, বিজেপি এই কাণ্ডগুলো ঘটাচ্ছে, নির্বাচনে তো হারবে বুঝতে পেরেছে, এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে। আমরা লক্ষ্মীর ভাণ্ডার 1500 টাকা করে প্রত্যেকটা লক্ষ্মীর ভাণ্ডারে যারা অ্যাপ্লাই করে তাদের অ্যাকাউন্টে আমাদের চলছে। বিজেপি যেখানে ভারতবর্ষের অন্য রাজ্যে 22টা রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে মহিলাদের অ্যাকাউন্টে কোনো টাকা যাচ্ছে না। আর পশ্চিমবাংলায় নির্বাচনের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে 3000 করে টাকা ঢুকবে। এখনো পর্যন্ত সরকার তৈরি করতে পারলো না। নির্বাচন বিধিকে লঙ্ঘন করে তারা ফলস মানুষকে বিভ্রান্ত করছে ফর্ম ফিল আপ করার জন্য। সাধারণ মানুষ ওখানে ধরেছে, তাদের হাতে নাতে ধরেছে। তারপর আমার কাউন্সিলরকে খবর দিয়েছে, কাউন্সিলর ওখানে গেছে। আমরা আমাদের দলীয়ভাবে এটার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা কমপ্লেন করছি। নির্বাচন কমিশনকে বলবো এটাকে গুরুত্ব দিয়ে দেখতে, এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত আইনানুগ শাস্তি দেওয়ার যেতে ব্যবস্থা করে।